জানো তো বন্ধু, আমাদের নারী থেকে আমাদের সৃষ্টি, সেই নারীকে আমরা সম্মান করি না। সেই নারী দেখবে কখনো রেপ হচ্ছে, কখনো কোথায় কোনো জলে পড়ে আছে মরাদেহ, কখনো দেখবে সেই নারী লজ্জাস্ফীত হয়ে হাসপাতালে পড়ে আছে, কখনো সেই নারী দেখবে থানার সামনে পড়ে আছে, কখনো সেই নারীকে দেখবে কোর্টের সামনে দাঁড়িয়ে আছে। তাদের এত কষ্ট কেন? কেন এত কষ্ট হচ্ছে? কারণ কি জানতে পারি? যেমন আমার মায়ের গর্ভের থেকে আমরা আসছি, উনিও তার মায়ের গর্ভের থেকে এসছে, কারো কিন্তু বাবার গর্ভের থেকে আমরা আসিনি। তাহলে আজকে নারীদের এত অত্যাচার কেন হচ্ছে সেটাই আমি জানতে চাই। তো প্রত্যেকটা মেয়েদের একটা নির্দিষ্ট জায়গা নেই, কেন বলো তো? ছোটোবেলা থেকে বাবার বাড়ি, বিয়ে হয়ে গেলে তার স্বামীর বাড়ি, বৃদ্ধ হয়ে গেলে ছেলের বাড়ি। তখন এদের নিজস্ব বাড়ি বলতে কিছু থাকে না। এদের একমাত্র ভরসা হচ্ছে তার একটা স্বামী, প্রকৃতপক্ষে সেই স্বামীর প্রয়োজন, স্বামী স্ত্রীর ভালোবাসাটার প্রয়োজন। তাহলে এদের সব দুঃখ সুখ সব কিছু ভুলে যায়, সুখ দুঃখ কষ্ট ব্যথা বেদনা সব ভুলে যায় স্বামীর আদর পেলে। আজ আমরা কোথায়, সমাজ কোথায়? কোথায় সমাজ দাঁড়িয়ে আছে আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি? একটা নারী যখন তখন তাকে অপমান হতে হচ্ছে, শ্বশুর বাড়ি বা স্বামীর কাছে, না শাশুড়ির কাছে, না শ্বশুরের কাছে, না তার ননদের কাছে, না তার দেওরের কাছে। তো সেই ব্যক্তিটা কোথায় যাবে? তারও তো থাকার একটা জায়গা আছে নাকি? তাকে সম্মান দাও, সম্মান করি। মাতৃ গর্ভের থেকে আমরা আসি, মেয়েদেরকে সম্মান করতে শিখি না, তবে কিসে তুমি পুরুষ? তুমি তো কাপুরুষ বন্ধু।